এই ঘটনাটা পাঠিয়েছেন আহমদ। আশা করি আপনাদের ভালো লাগবে। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আমার নাম আহমদ। আমি ডেরা ইসমাইল খান থেকে। আমার সাথেও একটা ঘটনা ঘটেছে যা আমি আপনার সাথে শেয়ার করতে চাই। ঘটনাটা আমার সাথে ঠিক 2 দিন আগে ঘটেছে। হয়েছিল এমন, আমার বোনের বিয়ে বাড়িতে মিয়াচন্ন থেকে বরযাত্রী এসেছিল। ওরা 5টায় রওনা হয়েছিল এবং রাত 12টায় আমাদের বাড়িতে পৌঁছেছিল। এরপরে বিয়ের সমস্ত কিছু সম্পূর্ণ হলো এবং তারা সন্ধ্যা 6টার দিকে পাত্রীকে নিয়ে আবার ফিরে গেল। তারপর তারা 6 তারিখে ওয়ালিমা রেখেছিল। তাই আমরা এখান থেকে একটা ফ্লাইং কোচ বুক করলাম, যেটাতে 18 জন বসার জায়গা থাকে এবং যার দরজা অটোমেটিক বন্ধ হয়। আমরা নাস্তা করে সকাল 7টায় নিজেদের বাড়ি থেকে রওনা হলাম। রওনা হওয়ার আগে কিছু ফ্যামিলি মেম্বার হঠাৎ বলল তারাও নাকি ওয়ালিমা অ্যাটেন্ড করবে এবং তাদেরও সঙ্গে নিয়ে যেতে হবে। যদিও তাদের যাওয়ার আগে কোনো পরিকল্পনা ছিল না, হঠাৎ করেই সিদ্ধান্ত নিল। কিন্তু আমরা যে গাড়ি বুক করেছিলাম তাতে মাত্র 18 জন উঠতে পারত, প্লাস একজন ড্রাইভার। এখন আর অন্য কোনো গাড়ি ম্যানেজও করা সম্ভব ছিল না, কারণ বুকিং আমরা 2 দিন আগেই করেছিলাম। তাই আমরা ওদেরও এই বাসে অ্যাডজাস্ট করে নিলাম। এখন বাসে ছিল একজন ড্রাইভার, আমি, আমার ভাই, আমার ভগ্নিপতি, আমার ভাবির ভাই এবং বাকি পুরুষেরা, আর বাকি সব নারী এবং বাচ্চারা। এখন আমাদের টোটাল 22 থেকে 23 জন হয়ে গেল। আর ফেরার পথে আমাদের আরও 2 জনকে সেখান থেকে ফিরিয়ে আনতে হতো, কারণ রুখসতির সময় পাত্রীর সঙ্গে বাড়ির কেউ না কেউ যায়। আমার বোনের সাথেও 2 জন কাজিন গিয়েছিল, যাতে পাত্রী সেখানে প্যানিক না হয়। তাদেরও ওয়ালিমার দিন আমাদের সঙ্গে ফেরত আসার কথা ছিল। তো যাই হোক, আমরা যাত্রা শুরু করলাম। বিয়ের আগে শুধু আমার বাবা মাই মিয়াচন্ন গিয়েছিলেন, অন্য সবার জন্য এটি ছিল মিয়াচন্নতে প্রথম যাওয়া। আর আমাদের যে ড্রাইভার ছিল সে আমার কাজিনের রেফারেন্সে বুক করা, কারণ আমার কাজিন বাস স্ট্যান্ডে কাজ করে। সে যে ড্রাইভারটা অ্যারেঞ্জ করে দিয়েছিল সে বলেছিল এই ড্রাইভার খুব ভালো, ড্রাইভিংও ভালো, সে নিরাপদে আপনাদের নিয়ে যাবে এবং আবার ফিরিয়েও আনবে। তাই আমরা তাকেই ফাইনাল করলাম এবং পেমেন্টও দিয়ে দিলাম। যখন আমরা বাড়ি থেকে বের হলাম এবং আধা ঘন্টা পথ পার করলাম, ড্রাইভার বলল আমি মিয়াচন্ন রুটের ড্রাইভার না, আমি সর রুটে চলি। মিয়াচন্ন রাস্তা আমি জানি না, আপনারা আমাকে গাইড করবেন। এখন আমরা কিছুই করতে পারছিলাম না। এত সকালে আর কোনো ড্রাইভার অ্যারেঞ্জ করাও সম্ভব ছিল না এবং আমরা বাড়ি থেকেও অনেক দূরে চলে এসেছিলাম। সকাল ছিল, রাস্তায় তেমন ভিড়ও ছিল না এবং ড্রাইভার দ্রুতই চালাচ্ছিল। তাই আমরা গুগল ম্যাপ খুললাম এবং তার অনুসারে তাকে গাইড করতে লাগলাম। যেখানে সে কনফিউজ হতো সেখানে গাড়ি থামিয়ে মানুষজনকে জিজ্ঞেস করত মিয়াচন্ন রাস্তা কোনটা। আমরা একটা জায়গা পার হয়েছিলাম যার নাম আমার জানা নেই। এরপর আসে 18,000 এলাকা। আমরা সেখানে থেমেছিলাম। প্রায় দুপুর 12টার মধ্যে আমরা অর্ধেক পথ পাড়ি দিয়েছিলাম। 18,000-এর আগে একটা এলাকা আছে যেখানে প্রায় 20 থেকে 23 কিলোমিটার রাস্তার 2 পাশে শুধু বালির মরুভূমি আর সমতল জমি, কোথাও কোনো জনবসতি নেই। মাঝে মাঝে শুধু বালির টিলা। দিনের বেলা আমরা যখন সেই জায়গা দিয়ে যাচ্ছিলাম, জায়গাটা খুব সুন্দর লাগছিল, কারণ আমরা জিপিএস শর্ট রুট দিয়েছিলাম। যদিও মিয়াচন্নর মূল রাস্তা মুলতান রোডের দিক দিয়ে যায়। যাই হোক, পথ জিজ্ঞেস করতে করতে বিকেল 3টার দিকে
আমরা বোনের বাড়ি পৌঁছে গেলাম। বোন আমাদের স্বাগত জানালো, খুব খুশি হলো এবং একটু ইমোশনালও হয়ে গেল। কারণ রুকসতির পর বাড়ি আর পরিবার থেকে এত দূরে চলে এসেছে। আমরা খাওয়া দাওয়া করলাম, তারপর কিছুক্ষণ বিশ্রাম নিলাম। ওরা আমাদের জন্য খুব সুন্দর একটা বাড়ি বুক করেছিল, যেটা তাদেরই এক আত্মীয়র বাড়ি। সব সাজানো গোছানো ছিল আমাদের থাকার জন্য। আমরা সেখানে বিশ্রাম করেছিলাম। এরপর আমরা ফ্রেশ হলাম এবং প্রায় সন্ধ্যা 7টার দিকে সেই জায়গা থেকে রওনা শুরু করলাম। সেখানে আমরা ওয়ালিমার সেরিমনি অ্যাটেন্ড করলাম, খাবার খেয়েছি এবং প্রায় 10:45-এর দিকে পাত্রীর সঙ্গে দেখা করে আমরা আমাদের বাড়ির জন্য রওনা দিলাম। ফেরার সময়ও আমাদের একই পথেই ফিরতে হতো যে পথ দিয়ে আমরা এসেছিলাম। যদিও আমরা সবাই প্রথমবার এখানে এসেছিলাম, কিন্তু আমার ভগ্নিপতি একটা কথায় খুব জোর দিচ্ছিল যে আমরা আসার সময় ড্রাইভার অনেক ভুল মোড় নিয়েছিল, যার জন্য আমাদের ইউটার্ন নিয়ে আবার সামনে যেতে হয়েছিল। হলে যে বরপক্ষের আত্মীয়রা ছিল তাদের মধ্যে কেউ একজন একটা শর্ট রাস্তা দেখিয়ে দিল। আমরা বিবাহ হল থেকে বের হলাম এবং মোটরওয়েতে উঠলাম। মোটরওয়ে শেষ হতেই যে শর্ট রাস্তা তারা বলেছিল আমরা সেই পথে উঠে গেলাম, কিন্তু সেই পথও ঘুরে ফিরে গিয়ে এক জায়গায় এসে আবার 18,000 এলাকাতেই বের হলো। তারপর আবার সেই মরুভূমির মতো এলাকা শুরু হলো। কিন্তু আমি আপনাকে এটা জানিয়ে রাখি, মরুভূমির সেই এলাকায় লোকজনকে জিজ্ঞেস করতে করতে আমাদের প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা লেগে গিয়েছিল। কারণ যখন আমরা ডেরা ইসমাইল খান থেকে আসছিলাম তখন 18,000-তে আমাদের অর্ধেক পথ শেষ হয়েছিল। বিশ্বাস করুন, দিনের বেলা সেই মরুভূমির এলাকা খুব সুন্দর লাগছিল, রোদের কারণে বালু ঝকঝক করছিল। কিন্তু রাতের সময় সেই একই রাস্তা এত ভয়ঙ্কর আর বিবর্ণ লাগছিল, যা দেখে শরীর কেঁপে উঠছিল। কোনো মতে একা 2টা ট্রাক্টর দেখা যেত। রাস্তা ছিল লম্বা, নিঃসঙ্গ আর ভুতুড়ে। যাই হোক, ড্রাইভার আমাদের বলল গাড়ির ভেতরের লাইটগুলো বন্ধ করে দিন, যেগুলো সিটের ওপরে থাকে। তাই আমরা সেই লাইটগুলো বন্ধ করলাম, মানে অফ করে দিলাম। তখন শুধু গাড়ির হেডলাইটটাই অন ছিল এবং সে যতটা ফুল স্পিডে গাড়ি চালাতে পারছিল চালাচ্ছিল। তারপর হঠাৎ এমন এক পয়েন্টে এলাম যেখানে আমাদের জিপিএস আর মোবাইলের সিগন্যাল চলে গেল। এখন আমার মনে নেই দিনের বেলা যখন আমরা যাচ্ছিলাম তখনও কি এমন হয়েছিল কিনা। তাই আমার দুলাভাই, যিনি রাস্তা গাইড করছিলেন, তিনি ড্রাইভারকে বললেন, মোবাইলের সিগন্যাল চলে গেছে, এটাই রোড, তুমি এই রাস্তায় কন্টিনিউ করবে যতক্ষণ না সিগন্যাল আসে। আর তারপর হঠাৎ চলতে চলতেই আমাদের গাড়ি থেমে গেল। ড্রাইভার নেমে দেখে বলল, গাড়ি নরম বালিতে বসে গেছে, সবাইকে নেমে আসতে হবে। সে আগে অনেক চেষ্টা করেছিল গাড়ি চালাতে, কিন্তু গাড়ি এগোচ্ছিল না। টায়ার ঘুরছিল কিন্তু বের হচ্ছিল না, কারণ নিচে প্রচুর বালু। আমরা সবাই নেমে এলাম। সেখানে শুধু শুনশান নীরবতা। দূর দূরান্ত পর্যন্ত কিছুই দেখা যাচ্ছিল না, না মানুষ, না কোনো জীবজন্তুর চিহ্ন। পুরোই বিরান এলাকা, শুধু বালু আর বালু, এমনকি চাঁদও ওঠেনি। আর ড্রাইভার আমাদের বলছিল টর্চ অন করা যাবে না, কারণ সে আমাদের ভয় দেখিয়ে বলল এই এলাকা ডাকাতদের, টর্চ অন করলে তারা দেখে ফেলতে পারে, লুট করতে পারে। তাই টর্চ অন করা যাবে না, এমনকি জোরে কথা বলাও যাবে না। যেসব মারা ছোট বাচ্চা নিয়ে এসেছিলেন তারা গাড়িতেই বসে রইলেন। আমরা নেমে পিছন থেকে গাড়ি ধাক্কা দেওয়ার অনেক চেষ্টা করলাম, কিন্তু গাড়ি 1 ইঞ্চিও এগোলো না। আমরা কাউকে কলও করতে পারছিলাম না, কারণ আমরা ঠিক মধ্য এলাকায় ছিলাম।
যদি আমার বোনের শ্বশুর বাড়িতে ফোন করতাম, সেখান থেকেও 3 ঘন্টা রাস্তা, আর বাড়িতে ফোন করলেও সেখান থেকে আসতে 3 থেকে 4 ঘন্টা লেগে যেত। এদিকে আমাদের চোখে দূর দূরান্ত পর্যন্ত একজন মানুষও দেখা যাচ্ছিল না। নেটওয়ার্কের সামান্য সিগন্যাল আসছিল, সেটাও খুব লো সিগন্যাল। সিগন্যাল খুবই দুর্বল ছিল। বেশ সমস্যা হচ্ছিল। সব নারী পুরুষ ভয়ে আতঙ্কে রাস্তার ধারে দাঁড়িয়েছিল। আমরা গাড়িকে ধাক্কা দিচ্ছিলাম, কিন্তু সেটা চলছিলই না। এবং হঠাৎ আমাদের কানে ঘন্টির শব্দ আসে। সেই ঘন্টি, যেটা সাধারণত গরু বা বলদের গলায় বাঁধা থাকে, আর ওটা বাজলে টনটন শব্দ হয়। এই শব্দ অনেক দূর থেকে আসছিল, তাই আমরা প্রথমে এটাকে ইগনোর করে দিলাম, ভেবে যে হয়তো কোনো বলদ কোথাও বাঁধা আছে। আমরা খেয়াল করিনি যে তখন রাত 1টা কি 2টা বাজে। ওই দিক দিয়ে কেউ যাতায়াতও করছিল না, কোনো ট্রাফিকও ছিল না যে কারো কাছে সাহায্য চাইব। 2-3 বার ঘন্টির শব্দ এলো, তারপর বন্ধ হয়ে গেল। আমরা আবার গাড়ির দিকে মন দিলাম, ধাক্কা দিচ্ছিলাম, চেষ্টা করছিলাম কোনোভাবে গাড়িটাকে বালির গর্ত থেকে তুলতে হবে, যাতে আমরা যাত্রা চালাতে পারি। কিছুক্ষণ পর সেই ঘন্টির শব্দ হঠাৎ আমাদের একদম কাছ থেকে আসতে শুরু করলো। মহিলা যারা ছিল সবাই প্রচণ্ড ভয় পেয়ে গেল। এই কোন জিনিসের আওয়াজ মনে হচ্ছিল। আওয়াজ ঠিক সামনেই। কি দেখে একজন মানুষ, তার হাতে একটা লাঠি, আর সেই লাঠির মাথায় অনেকগুলো ঘন্টি বাঁধা। হাঁটতে হাঁটতে সে আমাদের দিকেই আসছে। সে বালির দিক থেকেই আসছিল, যেদিকে শুধু রেত আর রেত। কারো চোখ পড়লে বলল কেউ আমাদের দিকে আসছে, আর ঘন্টির আওয়াজও ওই দিক থেকেই আসছে। যাই হোক, সে একজন বৃদ্ধ মানুষ ছিল। কাছে এসে পাঞ্জাবিতে আমাদের জিজ্ঞেস করলো কি হয়েছে, এ রাতের বেলা এভাবে এখানে কেন দাঁড়াইয়া আসো। আমাদের এক কাজিন লাহোর থেকে এসেছিল, সে পাঞ্জাবি জানতো। সে পাঞ্জাবিকে বলল আমাদের গাড়ি বালিতে আটকে গেছে, বের হচ্ছে না, আমাদের সাহায্য দরকার। বৃদ্ধ লোকটি বলল এই সময়ে তোমরা এখানে কোনো সাহায্য পাবে না। এই সময় এখানে কোনো ট্রাফিকও চলে না, আর এলাকা খুবই বিপজ্জনক। তারপর সে বলল কিছু দূরে আমরা নিজেরা একটা থাকার জায়গা বানাইয়া রাখছি, তোমরা মহিলা আর বাচ্চাদের আমাদের সঙ্গে পাঠাও, ওরা সেখানে নিরাপদে বসুক যতক্ষণ না কোনো ব্যবস্থা হয়। আমরা বললাম ঠিক আছে, রাস্তায় দাঁড়িয়ে থাকার চেয়ে নিরাপদ জায়গায় যাওয়াই ভালো। তাই আমার ভাবির ভাই আর দুলা ভাই মহিলাদের আর বাচ্চাদের নিয়ে তার সঙ্গে ওইদিকে হাঁটতে লাগলো, যেদিকে বলল তাদের ঠিকানা আছে। আমার বড় ভাই আর ড্রাইভার গাড়ির পাশে রইল যতক্ষণ না কোনো সাহায্য আসে। আমরা রেস্কিউ টিমের নম্বরও জানতাম না, কি নম্বর, কিভাবে ডাকবো, কিছুই জানতাম না। ওরা চলে গেল, আর আমরা 3 জন গাড়ির কাছে একা রয়ে গেলাম। আমরা আবার ধাক্কা দিতে লাগলাম। গাড়ি পুরোপুরি খালি, তবুও নড়ছিল না। হঠাৎ করে এক বিশাল কালো রঙের বিসা বালির দিক থেকে বেরিয়ে এসে দৌড়ে রাস্তাটা ক্রস করে অন্য দিকে চলে গেল। হঠাৎ আমার চোখে পড়তেই আমি ভাইকে বললাম দেখেন এত বড় বিসা। ভাই বলল যদি এখানে বিসা থাকে তাহলে আরো থাকতে পারে, সাবধানে থাকেন, না হলে আমাদের কামড়ে দিতে পারে, অথবা অন্য কোনো বিষাক্ত কিছু। আমরা রাস্তাতেই দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর মনে হলো অনেকগুলো নারী মানুষ যেন নিজেদের মধ্যে ফিসফিস করছে। বুঝতে পারছিলাম না তারা কি বলছে, কিন্তু তাদের আওয়াজ খুব স্পষ্ট শোনা যাচ্ছিল, কারণ ঠিক পাশে কিছু ঝোপঝাড় ছিল। মনে হচ্ছিল ওই ঝোপঝাড় থেকেই এসব ফিসফিস আওয়াজ আসছে। আমরা ব্যাপারটা ইগনোর করলাম, কিন্তু এবার এই সময় আল্লাহ না করুক আমাদের সঙ্গে কোনো দুর্ঘটনা না ঘটে বা কোনো সমস্যা।
বা ডাকাত টাকাত এসে পড়ে। আমরা সব রকম চেষ্টা করছিলাম যেন গাড়িটা কোনোভাবে বাইরে বের হয়। কিছুক্ষণ পরে সেই ফিসফিস করার শব্দ বন্ধ হয়ে গেল। আর তখন আমাদের মনে হলো কিছু মহিলারা নিজেদের মধ্যে কথা বলছে, এমনকি হাসছেও। আওয়াজ একদম আমাদের খুব কাছ থেকে আসছিল। মনে হচ্ছিল যে পেছনের ঝোপগুলোতে কিছু মহিলা বসে গল্প করছে। ওই ঝোপ থেকে পাতার সরসর শব্দ আর ঝাড় হেলছে, এই আওয়াজও আসছিল। আমি আমার ভাইকে বললাম, এই জায়গাটা আমার মোটেও ভালো লাগছে না, মনে হচ্ছে এখানে কোনো না কোনো কিছু আছে। আমি ভাইকে বললাম, আমি এমন ঘটনা শুনেছি যে এমন মরুভূমির বা জনমানবহীন এলাকায় জিন বা পরি থাকে। ভাই বলল, কিছু না, আমরা তো আগেই টেনশনে আছি, তুমি শুধু গাড়ির দিকে মন দাও, ধাক্কা দাও। সে বলল, এটা তো অনাত্মীয় নিস্তব্ধ এলাকা, এখানে আওয়াজ অনেক দূর থেকে এলে মনে হয় কাছ থেকে আসছে, হয়তো দূরের কোনো জনবসতি থেকে শব্দ আসছে, অথবা আমাদেরই মহিলা যারা একটু দূরে বসে আছে ওরাই কথা বলছে। তারপর কিছুক্ষণ পরে সেই হাসির শব্দ বিরতি বিরতি করে আসতেছিল, আর হঠাৎই সেটা কাদার শব্দে বদলে গেল। মনে হচ্ছিল কেউ প্রবলভাবে ফুপিয়ে ফুপিয়ে চিৎকার করে কাঁদছে। সে আওয়াজ এত ভয়ানক ছিল, না পুরুষের মতো, না মহিলার মতো, না শিশুর মতো, এমনকি কোনো প্রাণীর মতো না। আমরা আমাদের জীবনে কখনো এমন আওয়াজ শুনিনি। কিছু সময়ের জন্য আমাদের ড্রাইভারও ভয় জমে গেল, একদম হতবাক হয়ে গেল, কারণ সেই শব্দ আমাদের সামনে থাকা বড় একটা ঝোপের পিছন থেকে আসছিল। ওই মুহূর্তে আমরা এতটা ভয় পেয়েছিলাম যে আমার চোখ কাঁপছিল আর আমাদের মাথা কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল। আমি ভাবলাম, যা হওয়ার কথা ছিল হয়তো এখনই শুরু হলো। ড্রাইভার বলল, গাড়ির মধ্যে বসো। আমরা তাড়াতাড়ি গাড়ির মধ্যে বসে পড়লাম আর অটোমেটিক দরজা বন্ধ করে দিলাম। আমার মোবাইলে আল্লাহর 999 নাম ছিল, আমি সেটা প্লে করে দিলাম। তারপর ধীরে ধীরে সেই কাদার শব্দ কমতে লাগলো আর শেষে পুরোপুরি বন্ধ হয়ে গেল। আমরা ভেবে পেলাম না এটা কি জিনিস। যদি আমরা গাড়ির বাইরে বের হই কি যে হবে কে জানে। আর আমাদের তো এখনো মহিলারা আর বাচ্চাদেরও নিয়ে যেতে হবে। তাই আমার ভাই আর ড্রাইভার গাড়ি থেকে নেমে জোরে জোরে ডাকতে লাগলো, এদিকে আসো, সেখানে একা থেকো না। ওরা খুব দূরে বসেছিল না, সামনেই দেখা যাচ্ছিল। সেখানে একটা ছোট্ট ঝুপড়ি ছিল, ছনের ছাউনি দেওয়া। তারা সেখানে বসেছিল। সেই বুড়ো লোকটাও ডাক শুনেই সবাই গাড়ির দিকে চলে এলো। সবাইকে গাড়িতে উঠিয়ে নিলাম। আমরা তাদের কিছু বলিনি, শুধু দুলাভাইকে আর ভাবির ভাইকে বলেছিলাম যে এখানে আজব সব ঘটনা হচ্ছে। এখন আর আমরা গাড়ি ঠেলতে নামতে পারছিলাম না, কারণ ড্রাইভার খুব ভয় পেয়ে গিয়েছিল। সে বলছিল, বাইরে কে কি আছে কে জানে, আমি ভয় পাচ্ছি। সেই আওয়াজগুলো এত ভয়ানক ছিল যে কারো সাহস হচ্ছিল না গাড়ির বাইরে যাওয়ার। তবুও আমাদের সঙ্গে মহিলা বাচ্চা ছিল, কিছু না কিছু তো করতেই হবে। তাই আমরা আবার গাড়ি থেকে নামলাম, ধাক্কা দিতে শুরু করলাম। কিন্তু এখন গাড়িতে ওজন বেশি হওয়ায় গাড়িটা নড়ছেই না। আমরা ধাক্কা দিতেই ছিলাম। ঠিক তখনই গাড়ির ওপর কেউ খুব জোরে যেন কিছু মেরে আঘাত করলো। এমন একটা শব্দ হলো, ওই শব্দ এত জোরে ছিল যে গাড়ির ভেতর বসে থাকা নারীরা ভয়তে চিৎকার করে উঠল। গাড়ির পেছনে সিঁড়ি ছিল, ড্রাইভার সেই সিঁড়ি বেয়ে উঠে দেখল গাড়ির ছাদে কিছুই নেই, কিন্তু যেখানে গাড়িটাকে আঘাত করা হয়েছিল সেখানে ছোট একটা গর্ত হয়ে গেছে, মানে ডেন্ট পড়ে গেছে। সে আমাদের কিছু না বলে নিচে নেমে সে বলল, উপরে তো কিছুই নেই। তারপর সবাই আবার গাড়িতে উঠে বসলাম। গাড়ির জানলা আর দরজা লক করে দিলাম। যার যা পড়া আসে সবাই পড়তে শুরু করলো, হে আল্লাহ,
আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। কিছুক্ষণ পরে দূর থেকে একটা আলো আমাদের দিকে এগোতে দেখা গেল। মনে হচ্ছিল কোনো গাড়ি আসছে, আর একটু কাছে আসতেই দেখা গেল এটা একটা ট্র্যাক্টর। আমাদের একটু শান্তি লাগলো, মানে আমরাই একা নই। ট্রাক্টরটা একেবারে আমাদের সামনে এসে থামলো। 3 জন লোক ছিল ট্রাক্টরে। ওরা আমাদের জিজ্ঞেস করলো সমস্যা কি। আমরা বললাম গাড়ি বালুর মধ্যে আটকে গেছে, আপনারা একটু সাহায্য করুন। তারা বলল আপনাদের কাছে কি দড়ি আছে? আল্লাহর রহমতে ড্রাইভারের কাছে একটা দড়ি ছিল। ট্রাক্টরওয়ালা দড়িটা তার ট্রাক্টরের সঙ্গে বাঁধল, আর অন্য মাথাটা আমাদের গাড়ির সঙ্গে। ট্রাক্টর গ্যাস দিতেই গাড়িটা বালু থেকে বের হয়ে এলো। ট্রাক্টরওয়ালা জিজ্ঞেস করলো আপনারা কোথায় থেকে আসছেন, কোথায় যাচ্ছেন? ড্রাইভার বলল আমরা মিয়ানচন্ন থেকে আসছি, ডেরা ইসমাইল খান যাচ্ছি। একটা বিয়েতে এসেছিলাম, আর পথে আমাদের সাথে এমন ঘটনা ঘটল, আর ভয়ঙ্কর সব আওয়াজও শুনেছি। ট্রাক্টরওয়ালা বলল এই জায়গা খুবই রহস্যময়, এখানে অনেক মানুষের সাথে এমন ঘটনা ঘটেছে। সে আরো বলল আপনারা এই রোড দিয়ে কেন এসেছেন? আর একটা রাস্তা ছিল, ওটা যদিও একটু লম্বা কিন্তু পুরোপুরি নিরাপদ, সেখানে যান চলাচলও থাকে। এই রাস্তার সম্পূর্ণ বিরান, এখানে কেউ আসে না, কোনো ট্রাফিকে নেই। কপাল করে আমরা যাচ্ছিলাম, না হলে আপনারা সারা রাত আটকে থাকতেন, আর যে কোনো বিপদ হতে পারত। সে বলল যত দ্রুত পারেন এই এলাকা ছেড়ে বেরিয়ে যান। আমাদের আর প্রায় আধা ঘন্টা 40 মিনিটের পথ বাকি ছিল। ড্রাইভার তখন পুরো স্পিডে গাড়ি চালাচ্ছিল, কিছুই দেখছিল না, শুধু ছুটি নিয়ে যাচ্ছিল। গাড়ির সব লাইট অফ, মিউজিকও বন্ধ, সবাই চুপচাপ ভয় জমে বসে আছে। হঠাৎ ড্রাইভার জোরে ব্রেক চাপল, একদম নেমে গেল। গাড়ির চারপাশ আর নিচটা দেখতে লাগলো। তারপর আবার উঠে এসে গাড়ি স্টার্ট করলো। তার শরীরে ঘাম, যদিও বাইরে ঠান্ডা। আমরা যখন নামছিলাম তখনও ঠান্ডা ছিল, এমনকি গাড়ির এসিও অন ছিল। আমার ভাই সামনের সিটে ড্রাইভারের পাশে বসা ছিল। সে জিজ্ঞেস করলো কি হয়েছে। ড্রাইভার বলল আমার মনে হলো মরুভূমির দিক থেকে কোনো বাচ্চা দৌড়ে এসে গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে, তাই আমি হঠাৎ ব্রেক দিলাম, কারণ আমার গাড়ি ঠিক তার ওপর দিয়ে চলে যাচ্ছিল। আমি ভাবলাম হয়তো ওই শিশু নেমে গেছে গাড়ির নিচে, কিন্তু যখন আমি নেমে দেখি নিচে কেউ নেই, তখন আমি খুব ভয় পেলাম এবং মনে হলো এটি কোনো শিশু নয়, বরং অন্য কোনো অদ্ভুত মাখলুক। আমরা মরুভূমির এলাকা ক্রস করে ফেলেছি, আর সামনের দিকে পৌঁছালে আবার এমন একটি এলাকা এলো যা নির্জন ছিল। সেখানে খুব বেশি লোকজন ছিল না, কয়েকটি বাড়ি, ক্ষেত আর একটি ছোট হোটেল। ড্রাইভার সেখানে গাড়ি থামালো এবং বলল যে সে ওয়াশরুমে যাবে। সে ওয়াশরুমে গেল, তারপরে নিজের জন্য চা খেলো। আমরা নেমে কিছুক্ষণের জন্য রিল্যাক্স করলাম। মন চেঞ্জ করার জন্য হোটেলে বসে মনটাকে ফ্রেশ করলাম, কারণ এখনো ডেরা ইসমাইল খানে পৌঁছাতে 2 থেকে 3 ঘন্টা পথ বাকি। হোটেল থেকে মাত্র 20 থেকে 25 মিনিট যাত্রা করার পর আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেল। ড্রাইভার সবাইকে বলল নামুন, টায়ার পাংচার হয়েছে। সবাই রাস্তার একপাশে দাঁড়ালো। সেখানে কিছুটা ট্রাফিক চলছিল। রাত 2টা কি 2:30টার সময় রাস্তা পুরো ফাঁকা ছিল। বড় ট্রাক আর পেট্রোল ট্যাঙ্কার চলছিল। ড্রাইভার বলল তার গাড়িতে স্টেপনি আছে, সে একা টায়ার বদলাতে পারবে না, এতে বেশি সময় লাগবে। তাই আমি, আমার ভাই এবং ভাবির ভাই মিলিয়ে তাকে সাহায্য করলাম টায়ার বদলাতে। 20 থেকে 25 মিনিট সময় লাগলো। এরপর আমরা আবার গাড়িতে বসলাম এবং যাত্রা চালিয়ে দিলাম। কিন্তু জানি না ড্রাইভারের কি হলো। আমার বহনাই যেভাবে তাকে রাস্তাটা দেখাচ্ছিল 2-3 বার বলেছে ডান দিকে মোড় নিতে, কিন্তু ড্রাইভার
উপেক্ষা করে সোজা চলে গেল। যখন সে সোজা রাস্তা নিল, আমরা জিপিএসে দেখলাম যদি সে যেভাবে বলেছিল মোড় নিত, আমাদের বাড়ি পৌঁছাতে 2 ঘন্টা 4 মিনিট লাগতো। কিন্তু সোজা রাস্তা নিলে সময় বেড়ে 2 ঘন্টা 46 মিনিট হয়ে গেল। আমার বহনে রেগে গেল এবং বলল, আমি বারবার বলেছি ডান দিকে মোড় নাও, তুমি কেন নিচ্ছ না? সামনে গিয়ে আবার বলল ফিরে যাও। তবু কোনো উত্তর নেই। সে চুপচাপ গাড়ি চালাচ্ছিল। তখন আমার বহনায় জিপিএস বন্ধ করে দিল এবং বলল, শোনে না, এখন গাড়ি যেখানে নিয়ে যাবে সেখানে যাক। এখন বিশ্বাস করুন, যখন আমরা ওই রাস্তায় যাচ্ছিলাম, গাড়ির ছাদ থেকে একটি শিশুর কান্নার শব্দ আসছিল। প্রথমে ভাই বোনেরা ভেবেছিল গাড়ির ভিতর থেকেই শিশু কাঁদছে, কারণ কান্না খুব জোরে। আমার ভাই রেগে বলল, বাচ্চাকে চুপ করাও। কিন্তু গাড়িতে থাকা মহিলারা বলল, আমাদের কারো বাচ্চা কাঁদছে না। আমরা খেয়াল করলে দেখলাম শব্দটি গাড়ির ছাদ থেকে আসছে। মনে হচ্ছিল এটি 1 বা 2 বছরের শিশু। ওই শিশু ছাদের উপর বসে কাঁদছে। আমরা সবাই আবারও ভয় পেয়েছিলাম, কারণ সকলের মনে হচ্ছিল আমরা যেখান থেকে এসেছি এবং যা ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে এটি কোনো সাধারণ শিশু নয়, বরং অন্য কিছু। কাদার শব্দ তখন পর্যন্ত আমাদের মোবাইলে সিগন্যালও ধরেছিল। তাই আমরা সবাই আয়াতুল কুরসি এবং সূরা রহমান চালিয়ে দিলাম। ধীরে ধীরে সেই কাদার শব্দ আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, যতক্ষণ না আমরা বাড়ি পৌঁছালাম। মোবাইলে আমরা বারবার কোনো না কোনো তেলাওয়াত চালিয়ে রেখেছিলাম। সফরে মাঝে মাঝে আমাদের গাড়ি ছাদের ওপর ট্যাপ করার শব্দ শুনতে পাচ্ছিলাম। কখনো মনে হচ্ছিল গাড়ির পেছনের কাছে কেউ এসে খুব জোরে ঠাপ দিচ্ছে। কখনো মনে হচ্ছিল পাশে থাকা উইন্ডোতে কেউ জোরে ঠাপ মারছে। আবার কখনো মনে হচ্ছিল গাড়ির সঙ্গে কোনো বস্তু এসে ধাক্কা দিচ্ছে। কিন্তু আল্লাহর কৃপায় এবং আমাদের ড্রাইভারের কৌশলে আমরা নিরাপদে বাড়ি পৌঁছাতে সক্ষম হলাম। বাড়ি পৌঁছানোর সময় রাত প্রায় 5:30 বা 6টা হয়ে গিয়েছিল। ধরতে গেলে ভোরের বেলা। ড্রাইভার গাড়ির ছাদে উঠে দেখল কোনো ক্ষতি হয়েছে কিনা। দেখা গেল গাড়ির ছাদের উপর এমন চিহ্ন আছে যেন কোনো বড় প্রাণী তার নখ দিয়ে খোঁচা দিয়েছে। আমরা নিজেই সেই চিহ্ন দেখেছিলাম। ডেরা ইসমাইল খান পৌঁছানোর আগে একটি ব্রিজ আসে, যেটি পক্কিপুল নামে পরিচিত। আমরা সেখানে পৌঁছানোর সময় প্রায় সবাই মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেছে। যদিও আমরা মিয়ানচন্ন থেকে বের হওয়ার সময় মোবাইল ফুল চার্জ করেছিলাম, কিন্তু এই অচেনা অঞ্চলের মধ্য দিয়ে আসার সময় ব্যাটারি ধীরে ধীরে শেষ হয়ে গিয়েছিল। এটা আমাদের জন্য আরও আতঙ্কজনক ছিল। আমরা ঠিকমতো জানতাম ব্যাটারি চার্জ এত তাড়াতাড়ি শেষ হওয়ার কথা নয়। এই ছিল ঘটনা। আশা করি ঘটনাটি আপনার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে এটি আপলোড করতে পারেন। আমি আশা করি আপনার শ্রোতাদের ভালো লাগবে এই ঘটনাটি। আল্লাহ হাফেজ। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। এই ঘটনাটা পাঞ্জাবের একজন মহিলার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, রাতে যখন সময় হতো আমরা চারপাই বিছিয়ে ছাদে ঘুমাতাম। আমরা যখন ছাদে শুতাম, আমাদের ছাদ থেকে যদি নিচের দিকে তাকানো যায়, একদম পাশেই ছিল মসজিদের সহন। দৃশ্যটা এমন ছিল, ছাদের চারদিকে দেওয়াল ছিল ঠিকই, কিন্তু কেউ যদি ছাদ থেকে নিচে নামতো বা নিচ থেকে উঠতো, আর যদি মসজিদে কেউ দাঁড়ানো থাকতো, তবে সে ঠিক দেখতে পেত কে উপরে যাচ্ছে আর কে নিচে নামছে। এখন পর্যন্ত এমন কিছুই ঘটেনি, কিন্তু একদিন তিনি বলেন তার স্বামী কাজের কারণে শহরে ছিলেন। তিনি নিজের বোনকে বাড়িতে ডেকে নিয়েছিলেন। তারা দুইজনে ছাদের উপর বিছানা পেতে ঘুমিয়ে পড়েছিলেন। স্ট্যান্ড ফ্যানটাও চালু ছিল। রাতে বেশ ঠান্ডা পড়ে যায়। তারা স্ট্যান্ড ফ্যানটাও বন্ধ করে দেয়। পরিবেশ পুরো নিস্তব্ধ। সময় তখন রাত প্রায়
3টা থেকে 4টা। যারা গ্রামগঞ্জের মানুষ তারা জানেন রাতে 3টা থেকে 4টার সময় গ্রামের পরিস্থিতি কেমন হয়। এতটাই নিস্তব্ধ হয়ে যায় যে দূর দূর পর্যন্ত না কোনো গাড়ি, না কোনো রিক্সা, না কোনো বাইক, কোনো কিছুরই শব্দ নেই। আর এরা তো রাতে ঘুমিয়েছিল। চারদিকে নিস্তব্ধ। হঠাৎ এদের মনে হলো পাশের যে মসজিদটা আছে সেখান থেকে যেন একটা শব্দ এলো। এখানে বলে রাখি, ওই মসজিদের ভেতর একটা বড় বড়ই গাছ ছিল, তাই তার একটু অস্বস্তি লাগলো। রাতে এই সময় তো মসজিদ লক থাকে, তাহলে মসজিদ থেকে শব্দ কেমন করে আসলো? যার বাড়ি ছিল তিনি তার বোনকে উঠিয়ে বললেন, আমার মনে হলো মসজিদে কেউ আছে। এখন বোনটাও চিন্তিত হয়ে গেল, কারণ এরা দুইজনই ঘরে একা ছিল, সাথে ছোট ছোট বাচ্চারাও ছিল যারা ঘুমিয়েছিল। তারপর এরা দুইজন উঠে দাঁড়ালো চারপাই থেকে। এখন মসজিদের দিকে যে ছাদের দেওয়াল ছিল সেই বাউন্ডারির মাঝে কিছু ইট খালি থাকে, যেমন পাঞ্জাব সাইডে ছাদের বাউন্ডারিকে বনিরে বলে। বাতাস ঢোকার জন্য অনেক সময় কয়েকটা ইট ফাঁকা রাখা হয়। তো এরা বিছানা থেকে উঠে এসে সেই দেওয়ালের ফাঁক দিয়ে মসজিদের ভেতরে তাকালো। দেখে এক লোক দাঁড়িয়ে আছে, যার উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। ওই লোক অজুখানায় গেল, সেখানে দাঁড়িয়ে অজু করতে লাগলো। অজু শেষে সে লোক নামাজ পড়ল। নামাজ শেষ করে তার হাতে একটা তসবি ছিল, আর সে মসজিদের সহনে হাঁটছিল। দুইজন বোন লুকিয়ে এই দৃশ্য দেখছিল আর ভয় পাচ্ছিল ভীষণ। কিছুক্ষণ পরে ওরা দেখল সেই লোক হাঁটতে হাঁটতে ওই বড়ই গাছটার উপর উঠে গেল, আর তারপর হঠাৎই গায়েব হয়ে গেল। এরা তখন এতটাই ভয় পেয়ে গেছে যে আর ছাদে থাকতে সাহস হলো না। অবশেষে সিদ্ধান্ত নিল বাচ্চাদের কোলে তুলে যত তাড়াতাড়ি পারে সিঁড়ি দিয়ে নিচে নেমে ঘরের ভেতর চলে যাবে। কিন্তু সমস্যা ছিল, যেমন শুরুতেই বলা হয়েছে, কেউ যদি সিঁড়ি দিয়ে ওঠানামা করে মসজিদ থেকে সেটা পরিষ্কার দেখা যায়। তাই এরা ভাবল, আমরা নেমে গেলে লোকটা আমাদের দেখে ফেলতে পারে। তাই এরা আল্লাহর নাম নিল। এক বাচ্চা সে নিচে ধরল, অন্য বাচ্চাটিকে তার বোনের হাতে দিল। যত দ্রুত পারে সিঁড়ি দিয়ে নিচে নেমে ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল। কেমন করে যেন রাতটা কেটে গেল। সকালে তারা ঘটনাটা বাড়ির লোকদের বলল। তাদের ভাই গিয়ে মৌলভী সাহেবের সাথে কথা বললেন, আর তখন জানা গেল ওই মসজিদে কিছু নেক জিন আছে যারা রাতে আল্লাহর ইবাদত করে। ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু তাও তাদের আর সাহস হলো না ওই বাড়িতে থাকার। প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আপনি এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে সকল নোটিফিকেশন চালু করুন, যাতে আমার নতুন ঘটনার আপডেটগুলি আপনাদের কাছে পৌঁছায়। নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।